কথাই বলে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে বোন ভালো। আপনার ক্ষতিটা যে করবে অবশ্যই সেই ব্যক্তিটা আপনার খুব কাছের এবং প্রিয় কেউ হতে হবে, তা না হলে কিন্তু আপনাকে চরম লেভেলের বাসটা সে দিতে পারবে না। বাইরের মানুষ কিন্তু কখনোই ক্ষতি করতে পারে না, ক্ষতিটা আখেরে সবসময় নিজের মানুষেরাই করে। বাইরের শত্রুতার আপনি গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা আজ করতে পারবেন, কিন্তু ভিতরে আপনার যে মুখে মধু অন্তরে বিষ, মানে এরকম সম্পর্ক দেখায়, আপনি কখনোই বুঝতে পারবেন না যে জীবনে কত বড় ঝড় তুলতে যাচ্ছে। তো যাই হোক, আমাদের জীবনে কিন্তু এমন অনেক মানুষই আছে যারা আপনার অজান্তেই আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত ঝড় তুলে দেবে। তো সেই সব ব্যক্তি থেকে একটু সাবধানে থাকবেন। তো যাই হোক, এই যে সকালে বাসনগুলো পরিষ্কার করছিলাম আর সেই মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসছে, যার জন্য আমি তাড়াহুড়া করে রীতিমতো ওখান থেকে মানে বেরিয়ে আসতে বাধ্য হলাম আর কি। আর ওগুলো ধুয়ে আনতে একটু ভিজেও গেছিলাম। তো যাই হোক, বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আর আমি ভাবছি যে ঘরের ভেতরে বসে তরকারিগুলো কেটে নেই, রান্না তো করতে হবে, তো বসে না থেকে তরকারিগুলো কেটে নেই, ঘরের ভেতরে যে কাজগুলো আছে সেগুলো করে নেওয়া যাক। তো সেজন্য আমি এই যে তরকারি কাটে আসলাম। আর এই যে বরবটিগুলো দেখছেন, এগুলো কিন্তু ইরার বাবা ঘের থেকে নিয়ে আসছে। বৃষ্টির জন্য আমাদের এবছর আসলে কোনো ফসলই ভালো হয়নি, তারপরও এরকম মানে অল্প কিছু হয়েছে, মানে সেগুলো বিক্রি না, বাড়ি খাওয়ার মতো হয়েছে আর কি। তো উনি এই প্রথম কিন্তু উঠিয়ে নিয়ে আসছে এগুলো। আর এই যে কুশি, এটা তো কালকে বাজার করে নিয়ে আসছিল, সেটা দেখিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এইটাকে কুশি বলি, আর আপনারা কে কী নামে চেনেন জানি না। তো আমি যেটা জানি সেটা মানে ধরেই কিন্তু ডাকলাম বা সম্বোধন করলাম। তো যাই হোক, এখন কিন্তু ওটা রান্না করতে বসিয়ে দিয়ে ঘরের ভেতর চলে আসছে। তো আমি আগে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরগুলো খুব ভালো করে, খাটের বেডশিটটাও উঠিয়ে নিয়েছি যেহেতু পরিষ্কার করব সেজন্য। আর ঘরের ভেতরটা মুছে নিয়েছি, কারণ বৃষ্টির সময় আমার মনে হয় যে ঘর বাড়ি একটু নোংরা বা বলতে পারেন যা হোক ময়লা একটু বেশি হয়, তার কারণ ওই যে ভেজা ভেজা পাওয়া একসাথে সব জায়গায়, সেই কারণে তো আমি মুছে নিচ্ছি। আর ঘরটা মোছা হওয়ার পর কিন্তু আমি যে তরকারিটা দেখতে আসলাম, তো এখানে কিন্তু হয়ে গেছে আর আমি ঢেকে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু একটু গলে গলে গেছে। তো যাই হোক, এখানে কিন্তু বরবটিটাও আমি বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য, আর এই রান্নাটা করে নেব। আমি কিন্তু প্রায়শই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করি, মানে যে ভাবি যে তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে। এজন্য ইরার বাবা বলে অন্য মাছ আমার ফ্রিজে রয়ে যায় কিন্তু চিংড়ি মাছটা থাকে না, মানে শুধু তোমার এই আলসেমের জন্য। তো যাই হোক, রান্না শেষে কিন্তু রান্নাঘরটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ রান্নাঘরটা কিন্তু ঘরের চেয়েও বেশি ময়লা হয়, কারণ তরকারি কাটতে হয়, রান্না করতে হয়, তো সেই কারণে এইগুলো একটু বেশি নোংরা হয়। আর আমি আগে লাইজল ব্যবহার করতাম ঘর মোছার জন্য, কিন্তু এখন লাইজল আর ব্যবহার করি না। একটা শ্যাম্পু দিলেই মোটামুটি আমার ঘর, বারান্দা আর রান্নাঘরটাও ভালোভাবে মোছা হয়ে যায় আর পরিষ্কারটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। তো যাই হোক, মোছামুছির পর কিন্তু ঘরের ভিতর চলে আসছে। বেডশিটটা এখন খাটের উপর ভালোভাবে আমি সেট করে দেবো আর কি। তো এরা যে কীভাবে বুঝতে পারে আমি বুঝি। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।